নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো আজকে কি হতে চলেছে। দেখো, প্রথমেই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়া মাত্রই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কচুর গাঁঠি। যেহেতু কচুর গাঁঠিটাকে আমি আর আলাদা করে ভাজবো না, সেই জন্য আমি কচুর গাঁঠিটা আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো। আর কচুর গাঁঠিকে তো আমরা কচুর গাঁঠি নামেই চিনি, তোমরা আর অন্য কী নামে চেনো বা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজাটা নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, সামান্য নুন আর হলুদ। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা করে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। সব কটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য একটু চিনি। তারপর সব কটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ছেটে দিলেই দিয়ে দেবো ভেজে রাখা আলু, গাঁঠি আর চিংড়ি মাছ। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব জল, দিয়ে দেব সামান্য নুন, মানে তোমাদের টেস্ট মতো তোমরা নুনটা দিয়ে নেবে। তারপরে ছেড়ে দেবো। ওভাবেই ভালোভাবে ফুটে গেলে, কচু আর গাঁঠি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ। আজকের রেসিপিটা ছিল চিংড়ি মাছ দিয়ে গাঁঠি আলুর তরকারি।